তুমি কি কোথাও যাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ গোয়িং সামওয়্যার। এখানে ইউ অর্থ তুমি, আর ইউ অর্থ তুমি কি, গো অর্থ যাওয়া, গোয়িং অর্থ যাচ্ছ, সামওয়্যার অর্থ কোথাও। আর ইউ গোয়িং সামওয়্যার? তুমি কি কোথাও যাচ্ছ? হ্যাঁ, আমি স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই অ্যাম গেটিং রেডি টু গো টু স্কুল। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, গেটিং রেডি অর্থ প্রস্তুত হচ্ছি, টু গো অর্থ যাওয়ার জন্য, টু স্কুল অর্থ স্কুলে। আই অ্যাম গেটিং রেডি টু গো টু স্কুল। হ্যাঁ, আমি স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। তুমি কি যেতে পারবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান ইউ গো। এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে, গো অর্থ যাওয়া। ক্যান ইউ গো? তুমি কি যেতে পারবে? তোমার শরীর কি ঠিক আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইজ ইউর বডি ওকে। এখানে ইউর অর্থ তোমার, বডি অর্থ শরীর, ওকে অর্থ ঠিক আছে। ইজ ইউর বডি ওকে? তোমার শরীর কি ঠিক আছে? অবশ্যই আমি যেতে পারবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অফকোর্স আই ক্যান গো। এখানে অফকোর্স অর্থ অবশ্যই, আই অর্থ আমি, ক্যান অর্থ পারবো, গো অর্থ যেতে। অফকোর্স আই ক্যান গো। অবশ্যই আমি যেতে পারবো। আমি আগের থেকে ভালো আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম বেটার দ্যান এভার। এখানে আই অ্যাম অর্থ আমি, বেটার অর্থ ভালো আছি, দেন এভার অর্থ আগের থেকে। আই অ্যাম বেটার দ্যান এভার। আমি আগের থেকে ভালো আছি। তুমি আমার জন্য রান্না করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ কুক ফর মি। এখানে ইউ অর্থ তুমি, কুক অর্থ রান্না করা, ফর মি অর্থ আমার জন্য। ইউ কুক ফর মি। তুমি আমার জন্য রান্না করো। তুমি খাবার টেবিলে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ কাম টু দ্য ডাইনিং টেবিল। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসো, ডাইনিং টেবিল অর্থ খাবার টেবিলে। ইউ কাম টু দ্য ডাইনিং টেবিল। তুমি খাবার টেবিলে আসো। সব কিছু তৈরি আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিথিং ইজ রেডি। এখানে এভরিথিং অর্থ সব কিছু, রেডি অর্থ তৈরি আছে। এভরিথিং ইজ রেডি। সব কিছু তৈরি আছে। ঠিক আছে, আমি আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে আই অ্যাম কামিং। এখানে ওকে অর্থ ঠিক আছে, আই অ্যাম অর্থ আমি, কাম অর্থ আসা, কামিং অর্থ আসছি। ওকে আই অ্যাম কামিং। ঠিক আছে, আমি আসছি। আমি তোমার দুপুরের খাবার টিফিনে দিচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গিভিং ইউর লাঞ্চ ইন টিফিন। এখানে আই অর্থ আমি, গিভ অর্থ দেওয়া, গিভিং অর্থ দিচ্ছি, ইউর অর্থ তোমার, লাঞ্চ অর্থ দুপুরের খাবার, ইন টিফিন অর্থ টিফিনে। আই অ্যাম গিভিং ইউর লাঞ্চ ইন টিফিন। আমি তোমার দুপুরের খাবার টিফিনে দিচ্ছি। দুপুরে আমি বাইরে খাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অ্যাট নুন আই উইল ইট আউট। অ্যাট নুন অর্থ দুপুরে, আই অর্থ আমি, ইট অর্থ খাওয়া, উইল ইট অর্থ খাবো, আউট অর্থ বাইরে। অ্যাট নুন আই উইল ইট আউট। দুপুরে আমি বাইরে খাবো। টিফিন দিতে হবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু নট গিভ টিফিন। এখানে গিভ অর্থ দেওয়া, ডু নট গিভ অর্থ দিতে হবে না, টিফিন অর্থ টিফিন। ডু নট গিভ টিফিন। টিফিন দিতে হবে না। তোমার বাইরের খাবার নিষেধ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর নট অ্যালাউড টু ইট আউট। এখানে ইউ অর্থ তোমার, নট অ্যালাউড অর্থ নিষেধ আছে, ইট আউট অর্থ বাইরের খাবার। ইউ আর নট অ্যালাউড টু ইট আউট। তোমার বাইরের খাবার নিষেধ আছে। বাহিরের খাবার খেলে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইটিং আউটসাইড ফুড। এখানে ইটিং অর্থ খেলে, আউটসাইড অর্থ বাহিরের, ফুড অর্থ খাবার। ইটিং আউটসাইড ফুড। বাহিরের খাবার খেলে তুমি আবার অসুস্থ হয়ে পড়বে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ উইল গেট সিক অ্যাগেইন।
এখানে ইউ অর্থ তুমি, সিক অর্থ আবার, উইল গেট সিক অর্থ অসুস্থ হয়ে পড়বে। ইউ উইল গেট সিক অ্যাগেইন, তুমি আবার অসুস্থ হয়ে পড়বে। এটা অবশ্যই করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট মাস্ট বি ডান। এখানে ইট অর্থ এটা, মাস্ট অর্থ অবশ্যই, বি অর্থ হওয়া, ডান অর্থ করা বা হয়েছে। ইট মাস্ট বি ডান, এটা অবশ্যই করতে হবে। দেরি করা যাবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কান্ট বি লেট। এখানে লেট অর্থ দেরি করা, কান্ট বি লেট অর্থ দেরি করা যাবে না। কান্ট বি লেট, দেরি করা যাবে না। সময় খুব কম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টাইম ইজ ভেরি শর্ট। এখানে টাইম অর্থ সময়, ভেরি অর্থ খুব, শর্ট অর্থ কম। টাইম ইজ ভেরি শর্ট, সময় খুব কম। আপনি দ্রুত কাজ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ওয়ার্ক ফাস্ট। এখানে ইউ অর্থ আপনি, ওয়ার্ক অর্থ কাজ করা, ফাস্ট অর্থ দ্রুত। ইউ ওয়ার্ক ফাস্ট, আপনি দ্রুত কাজ করুন। আমার কিছু সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ সাম প্রবলেম। এখানে আই হ্যাভ অর্থ আমার আছে, সাম অর্থ কিছু, প্রবলেম অর্থ সমস্যা। আই হ্যাভ সাম প্রবলেম, আমার কিছু সমস্যা আছে। প্রয়োজনে আমি আপনাকে কল করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল কল ইউ ইফ নেসেসারি। এখানে আই অর্থ আমি, কল ইউ অর্থ আপনাকে কল করব, ইফ নেসেসারি অর্থ প্রয়োজনে। আই উইল কল ইউ ইফ নেসেসারি, প্রয়োজনে আমি আপনাকে কল করব। এটা আপনার জন্য একটি মহান সুযোগ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ আ গ্রেট অপরচুনিটি ফর ইউ। এখানে দিস ইজ আ অর্থ এটি একটি, গ্রেট অর্থ মহান বা ভালো, অপরচুনিটি অর্থ সুযোগ, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। দিস ইজ আ গ্রেট অপরচুনিটি ফর ইউ, এটা আপনার জন্য একটি মহান সুযোগ। আমাকে কাজ শেষ করতে দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লেট মি ফিনিশ ওয়ার্ক। এখানে লেট অর্থ দাও, মি অর্থ আমাকে, ফিনিশ অর্থ শেষ করা, ওয়ার্ক অর্থ কাজ। লেট মি ফিনিশ ওয়ার্ক, আমাকে কাজ শেষ করতে দাও। অপেক্ষা করুন, আমি শীঘ্রই আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়েট, আই উইল কাম সুন। এখানে ওয়েট অর্থ অপেক্ষা করা, আই উইল কাম অর্থ আমি আসব, সুন অর্থ শীঘ্রই। ওয়েট, আই উইল কাম সুন, অপেক্ষা করুন, আমি শীঘ্রই আসব। আমাকে তোমার তথ্য দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি ইউর ইনফরমেশন। এখানে গিভ অর্থ দেওয়া, মি অর্থ আমাকে, ইউর অর্থ তোমার, ইনফরমেশন অর্থ তথ্য। গিভ মি ইউর ইনফরমেশন, আমাকে তোমার তথ্য দাও। এই কাজে আপনাকে প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস জব নিডস ইউ। এখানে দিস অর্থ এই, জব অর্থ কাজে, নিড অর্থ প্রয়োজন, ইউ অর্থ আপনাকে। দিস জব নিডস ইউ, এই কাজে আপনাকে প্রয়োজন। তুমি আমার সাথে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ কাম উইথ মি। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার। ইউ কাম উইথ মি, তুমি আমার সাথে এসো। আমরা ঘুরতে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই উইল গো ফর এ ওয়াক। এখানে উই অর্থ আমরা, গো অর্থ যাব, ফর আ ওয়াক অর্থ ঘুরতে বা একটু হাঁটতে বোঝায়। উই উইল গো ফর আ ওয়াক, আমরা ঘুরতে যাব। আমার রুম সঠিকভাবে পরিষ্কার করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্লিন মাই রুম প্রপারলি। এখানে ক্লিন অর্থ পরিষ্কার করা, মাই রুম অর্থ আমার রুম, প্রপারলি অর্থ সঠিকভাবে। ক্লিন মাই রুম প্রপারলি, আমার রুম সঠিকভাবে পরিষ্কার করো।
তারা আমাদের সাথে থাকতে পারবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে ক্যান নট স্টে উইথ আস। এখানে দে অর্থ তারা, ক্যান নট অর্থ পারবে না, স্টে অর্থ থাকা, উইথ অর্থ সাথে, আস অর্থ আমাদের। দে ক্যান নট স্টে উইথ আস। তারা আমাদের সাথে থাকতে পারবে না। আমি তোমার সাথে থাকব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল স্টে উইথ ইউ। এখানে আই অর্থ আমি, স্টে অর্থ থাকা, উইল স্টে অর্থ থাকব, উইথ ইউ অর্থ তোমার সাথে। আই উইল স্টে উইথ ইউ। আমি তোমার সাথে থাকব। আমি এখন আমার রুমে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং টু মাই রুম নাও। এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, মাই রুম অর্থ আমার রুমে, নাও অর্থ এখন। আই অ্যাম গোয়িং টু মাই রুম নাও। আমি এখন আমার রুমে যাচ্ছি। কেউ আমাকে সাহায্য করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে somebody help me। এখানে somebody অর্থ কেউ, help অর্থ সাহায্য করা, me অর্থ আমাকে। somebody help me। কেউ আমাকে সাহায্য করো। এটা সত্যিই বিপজ্জনক। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে it is really dangerous। এখানে it অর্থ এটা, really অর্থ সত্যি, dangerous অর্থ বিপজ্জনক। it is really dangerous। এটা সত্যিই বিপজ্জনক। আমি তোমার সাথে পরে কথা বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will talk to you later। এখানে I অর্থ আমি, talk অর্থ কথা বলা, to you অর্থ তোমার সাথে, later অর্থ পরে। I will talk to you later। আমি তোমার সাথে পরে কথা বলবো। আমি তোমার জন্য অপেক্ষা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will wait for you। এখানে I অর্থ আমি, wait অর্থ অপেক্ষা করা, for you অর্থ তোমার জন্য। I will wait for you। আমি তোমার জন্য অপেক্ষা করব। আমার একটা পরিকল্পনা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have an idea। এখানে I অর্থ আমার, have অর্থ আছে, an অর্থ একটা, idea অর্থ পরিকল্পনা। I have an idea। আমার একটা পরিকল্পনা আছে। তুমি আমার টাকা নষ্ট করছো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You are wasting my money। এখানে you অর্থ তুমি, wasting অর্থ নষ্ট করা, my অর্থ আমার, money অর্থ টাকা। You are wasting my money। তুমি আমার টাকা নষ্ট করছো। আমি চাকরি খুঁজে পাচ্ছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I can't find a job। এখানে I অর্থ আমি, find অর্থ খোঁজা, can't find অর্থ খুঁজে পাচ্ছি না, job অর্থ চাকরি। I can't find a job। আমি চাকরি খুঁজে পাচ্ছি না। আমি চিরতরে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am going forever। এখানে I am অর্থ আমি, going অর্থ যাচ্ছি, forever অর্থ চিরতরে। I am going forever। আমি চিরতরে যাচ্ছি। আমি এখানে একা এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I came alone here। এখানে I অর্থ আমি, came অর্থ এসেছি, alone অর্থ একা, here অর্থ এখানে। I came alone here। আমি এখানে একা এসেছি। আমরা একসাথে থাকব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We will stay together। এখানে we অর্থ আমরা, stay অর্থ থাকা, will stay অর্থ থাকব, together অর্থ একসাথে। We will stay together। আমরা একসাথে থাকব। আমার অনেক আত্মবিশ্বাস আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have a lot of confidence। এখানে I have অর্থ আমার আছে, a lot of অর্থ অনেক, confidence অর্থ আত্মবিশ্বাস। I have a lot of confidence। আমার অনেক আত্মবিশ্বাস আছে। আমি এখন খুব ক্ষুধার্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am very hungry now। এখানে I অর্থ আমি, very অর্থ খুব, hungry অর্থ ক্ষুধার্ত, now অর্থ এখন। I am very hungry now। আমি এখন খুব ক্ষুধার্ত। আমাকে খেতে দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
লেট মি ইট। এখানে লেট অর্থ দিন, মি অর্থ আমাকে, ইট অর্থ খাওয়া। লেট মি ইট, আমাকে খেতে দিন। এখান থেকে দূরে থাকুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে স্টে অ্যাওয়ে ফ্রম হিয়ার। এখানে স্টে অর্থ থাকো, অ্যাওয়ে অর্থ দূরে, ফ্রম অর্থ থেকে, হিয়ার অর্থ এখান। স্টে অ্যাওয়ে ফ্রম হিয়ার, এখান থেকে দূরে থাকুন। আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম স্ট্যান্ডিং অন দ্য স্ট্রিট। এখানে আই অ্যাম অর্থ আমি, স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে আছি, অন দ্য স্ট্রিট অর্থ রাস্তায়। আই অ্যাম স্ট্যান্ডিং অন দ্য স্ট্রিট, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। আমি আগ্রহী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ইন্টারেস্টেড। এখানে আই অর্থ আমি, ইন্টারেস্টেড অর্থ আগ্রহী। আই অ্যাম ইন্টারেস্টেড, আমি আগ্রহী। এটা অবশ্যই করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট মাস্ট বি ডান। এখানে ইট অর্থ এটা, মাস্ট অর্থ অবশ্যই, বি অর্থ হওয়া পর্যন্ত, ডান অর্থ করা বা হয়েছে। ইট মাস্ট বি ডান, এটা অবশ্যই করতে হবে। দেরি করা যাবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কান্ট বি লেট। এখানে লেট অর্থ দেরি করা, কান্ট বি লেট অর্থ দেরি করা যাবে না। কান্ট বি লেট, দেরি করা যাবে না। সময় খুব কম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টাইম ইজ ভ্যারি শর্ট। এখানে টাইম অর্থ সময়, ভ্যারি অর্থ খুব, শর্ট অর্থ কম। টাইম ইজ ভ্যারি শর্ট, সময় খুব কম। আপনি দ্রুত কাজ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ওয়ার্ক ফাস্ট। এখানে ইউ অর্থ আপনি, ওয়ার্ক অর্থ কাজ করা, ফাস্ট অর্থ দ্রুত। ইউ ওয়ার্ক ফাস্ট, আপনি দ্রুত কাজ করুন। আমার কিছু সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ সাম প্রবলেম। এখানে আই হ্যাভ অর্থ আমার আছে, সাম অর্থ কিছু, প্রবলেম অর্থ সমস্যা। আই হ্যাভ সাম প্রবলেম, আমার কিছু সমস্যা আছে। প্রয়োজনে আমি আপনাকে কল করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল কল ইউ ইফ নেসেসারি। এখানে আই অর্থ আমি, কল ইউ অর্থ আপনাকে কল করব, ইফ নেসেসারি অর্থ প্রয়োজনে। আই উইল কল ইউ ইফ নেসেসারি, প্রয়োজনে আমি আপনাকে কল করব। এটা আপনার জন্য একটি মহান সুযোগ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ আ গ্রেট অপরচুনিটি ফর ইউ। এখানে দিস ইজ আ অর্থ এটা একটি, গ্রেট অর্থ মহান বা ভালো, অপরচুনিটি অর্থ সুযোগ, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। দিস ইজ আ গ্রেট অপরচুনিটি ফর ইউ, এটা আপনার জন্য একটি মহান সুযোগ। আমাকে কাজ শেষ করতে দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লেট মি ফিনিশ ওয়ার্ক। এখানে লেট অর্থ দাও, মি অর্থ আমাকে, ফিনিশ অর্থ শেষ করা, ওয়ার্ক অর্থ কাজ। লেট মি ফিনিশ ওয়ার্ক, আমাকে কাজ শেষ করতে দাও। অপেক্ষা করুন, আমি শীঘ্রই আসব। ওয়েট, আই উইল কাম সুন। এখানে ওয়েট অর্থ অপেক্ষা করা, আই উইল কাম অর্থ আমি আসব, সুন অর্থ শীঘ্রই। ওয়েট, আই উইল কাম সুন, অপেক্ষা করুন, আমি শীঘ্রই আসব। আমার ছুটি লাগবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড আ লিভ। এখানে আই অর্থ আমি, নিড অর্থ দরকার, লিভ অর্থ ছুটি। আই নিড আ লিভ, আমার ছুটি লাগবে। বেশি কথা বলো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট টক টু মাচ। এখানে ডোন্ট টক অর্থ কথা বলো না, টু মাচ অর্থ বেশি। ডোন্ট টক টু মাচ, বেশি কথা বলো না। এটা আমার কাজ না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ নট মাই জব। এখানে দিস অর্থ এটা, নট অর্থ না, মাই অর্থ আমার, জব অর্থ কাজ। দিস ইজ নট মাই জব, এটা আমার কাজ না। আজকে অনেক কাজ।
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে lot of work today। এখানে lot অর্থ অনেক, work অর্থ কাজ, today অর্থ আজ। lot of work today, আজকে অনেক কাজ। কাল আসবো আবার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will come again tomorrow। এখানে I অর্থ আমি, will come অর্থ আসবো, again অর্থ আবার, tomorrow অর্থ কাল। I will come again tomorrow, কাল আসবো আবার। এখানে আসো এখন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে come here now। এখানে come অর্থ আসো, here অর্থ এখানে, now অর্থ এখন। come here now, এখানে আসো এখন। আমাকে পানি দাও একটু। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে give me some water। এখানে give অর্থ দাও, me অর্থ আমাকে, some অর্থ কিছু, water অর্থ পানি। give me some water, আমাকে পানি দাও একটু। দরজা বন্ধ করো এখন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে close the door now। এখানে close অর্থ বন্ধ করো, door অর্থ দরজা, now অর্থ এখন। close the door now, দরজা বন্ধ করো এখন। আমি একটু বিশ্রাম নেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will take a little rest। এখানে I অর্থ আমি, will take অর্থ নেব, a little অর্থ একটু, rest অর্থ বিশ্রাম। I will take a little rest, আমি একটু বিশ্রাম নেব। গেট খোলো দয়া করে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে open the gate please। এখানে open অর্থ খোলো, gate অর্থ গেট, please অর্থ দয়া করে। open the gate please, গেট খোলো দয়া করে। আপনি এখানে থাকতে পারবেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে can you stay here। এখানে can you অর্থ আপনি পারেন, stay অর্থ থাকা, here অর্থ এখানে। can you stay here, আপনি এখানে থাকতে পারেন। আমার বাড়ি এত বড় নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে my house is not that big। এখানে my house অর্থ আমার বাড়ি, not অর্থ নয়, that অর্থ এত, big অর্থ বড়। my house is not that big, আমার বাড়ি এত বড় নয়, কিন্তু এটা খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে but it is very pretty। এখানে but অর্থ কিন্তু, it অর্থ এটা, is অর্থ হয়, very অর্থ খুব, pretty অর্থ সুন্দর। but it is very pretty, কিন্তু এটা খুব সুন্দর। আমি খুবই উত্তেজিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am very excited। এখানে I অর্থ আমি, very অর্থ খুবই, excited অর্থ উত্তেজিত। I am very excited, আমি খুবই উত্তেজিত। আমার বস আজ আসবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My boss will come today। এখানে my boss অর্থ আমার বস, will come অর্থ আসবে, today অর্থ আজ। My boss will come today, আমার বস আজ আসবে। আমি খুবই ক্লান্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am very tired। এখানে I অর্থ আমি, very অর্থ খুবই, tired অর্থ ক্লান্ত। I am very tired, আমি খুবই ক্লান্ত। আমি খুব ভাগ্যবান। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am very lucky। এখানে I অর্থ আমি, very অর্থ খুব, lucky অর্থ ভাগ্যবান। I am very lucky, আমি খুব ভাগ্যবান। যোগাযোগ করতে ভুলবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Don't forget to contact। এখানে forget অর্থ ভুলে যাওয়া, don't forget অর্থ ভুলবেন না, contact অর্থ যোগাযোগ। Don't forget to contact, যোগাযোগ করতে ভুলবেন না। আমি তোমার কলের জন্য অপেক্ষা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will wait for your call। এখানে I অর্থ আমি,
উইল ওয়েট অর্থ অপেক্ষা করব, ফর অর্থ জন্য, ইয়োর কল অর্থ তোমার কল। আই উইল ওয়েট ফর ইয়োর কল, আমি তোমার কলের জন্য অপেক্ষা করব। আমি গতকাল তার সম্পর্কে কথা বলেছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই টকড অ্যাবাউট হিম ইয়েস্টারডে। এখানে আই অর্থ আমি, টকড অর্থ কথা বলেছিলাম, অ্যাবাউট অর্থ সম্পর্কে, হিম অর্থ তার, ইয়েস্টারডে অর্থ গতকাল। আই টকড অ্যাবাউট হিম ইয়েস্টারডে, আমি গতকাল তার সম্পর্কে কথা বলেছিলাম। তার একটা চাকরি দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি নিডস আ জব। এখানে হি অর্থ সে বা তার, নিডস অর্থ দরকার, এ অর্থ একটা, জব অর্থ চাকরি। হি নিডস আ জব, তার একটা চাকরি দরকার। আপনি তাকে নিয়ে আসতে বলেছিলেন। এই বাক্যটির আরবি অর্থ হবে ইউ সেড টু ব্রিং হিম। এখানে ইউ অর্থ আপনি, সেইড অর্থ বলেছিলেন, টু ব্রিং অর্থ নিয়ে আসতে, হিম অর্থ তাকে। ইউ সেড টু ব্রিং হিম, আপনি তাকে নিয়ে আসতে বলেছিলেন। বন্ধু করিম, ইনি আমাদের বস। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ফ্রেন্ড করিম, দিস ইজ আওয়ার বস। এখানে ফ্রেন্ড করিম অর্থ বন্ধু করিম, দিস অর্থ এটা বা ইনি, ইজ অর্থ হয়, আওয়ার অর্থ আমাদের, বস অর্থ বস। ফ্রেন্ড করিম, দিস ইজ আওয়ার বস, বন্ধু করিম, ইনি আমাদের বস। তুমি চিন্তা করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ডোন্ট ওয়ারি। এখানে ইউ অর্থ তুমি, ডোন্ট অর্থ না, ওয়ারি অর্থ চিন্তা করা। ইউ ডোন্ট ওয়ারি, তুমি চিন্তা করো না। আমি তার ঠিকানা জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো হিজ অ্যাড্রেস। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানা, হিজ অর্থ তার, অ্যাড্রেস অর্থ ঠিকানা। আই নো হিজ অ্যাড্রেস, আমি তার ঠিকানা জানি। আমার সময় নষ্ট করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট ওয়েস্ট মাই টাইম। এখানে ডোন্ট অর্থ না, ওয়েস্ট অর্থ অপচয় বা নষ্ট করা, মাই অর্থ আমার, টাইম অর্থ সময়। ডোন্ট ওয়েস্ট মাই টাইম, আমার সময় নষ্ট করবেন না। আমি তোমাকে গতকাল দেখেছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই স ইউ ইয়েস্টারডে। এখানে আই স অর্থ আমি দেখেছিলাম, ইউ অর্থ তোমাকে, ইয়েস্টারডে অর্থ গতকাল। আই স ইউ ইয়েস্টারডে, আমি তোমাকে গতকাল দেখেছিলাম। আমার এখন সময় নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট হ্যাভ টাইম নাও। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ডোন্ট হ্যাভ টাইম অর্থ সময় নেই, নাও অর্থ এখন। আই ডোন্ট হ্যাভ টাইম নাও, আমার এখন সময় নেই। আমি বিশ্বাস করি তুমি এটা করতে পারবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই বিলিভ ইউ ক্যান ডু ইট। এখানে আই অর্থ আমি, বিলিভ অর্থ বিশ্বাস করা, ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারবে, ডু অর্থ করতে, ইট অর্থ এটা। আই বিলিভ ইউ ক্যান ডু ইট, আমি বিশ্বাস করি তুমি এটা করতে পারবে। তোমার সম্পর্কে কিছু বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সে সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। এখানে সে অর্থ বলা, সামথিং অর্থ কিছু, অ্যাবাউট অর্থ সম্পর্কে, ইয়োরসেলফ অর্থ তোমার। সে সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ, তোমার সম্পর্কে কিছু বলো। আপনি কি আমাকে আগে চিনতেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডিড ইউ নো মি বিফোর। এখানে ইউ অর্থ আপনি, নো অর্থ জানা বা চিনা, মি অর্থ আমাকে, বিফোর অর্থ আগে। ডিড ইউ নো মি বিফোর, আপনি কি আমাকে আগে চিনতেন? তুমি খুব অহংকারী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর ভেরি অ্যারোগ্যান্ট। এখানে ইউ অর্থ তুমি, আর অর্থ হয়, ভেরি অর্থ খুব, অ্যারোগ্যান্ট অর্থ অহংকারী। ইউ আর ভেরি অ্যারোগ্যান্ট, তুমি খুব অহংকারী। তুমি কেন দুশ্চিন্তা করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ ওয়ারিড।
এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, worried অর্থ দুশ্চিন্তা করা। Why are you worried? তুমি কেন দুশ্চিন্তা করছো? আমি আমার চাকরি নিয়ে দুশ্চিন্তায় আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am worried about my job. এখানে I am অর্থ আমি, worried অর্থ দুশ্চিন্তায় আছি, about my job অর্থ আমার চাকরি নিয়ে। I am worried about my job. আমি আমার চাকরি নিয়ে দুশ্চিন্তায় আছি। তুমি এখন কেমন অনুভব করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How are you feeling now? এখানে how অর্থ কেমন, you অর্থ তুমি, feeling অর্থ অনুভব করা, now অর্থ এখন। How are you feeling now? তুমি এখন কেমন অনুভব করছো? বাইরে কি বৃষ্টি হচ্ছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Is it raining outside? এখানে rain অর্থ বৃষ্টি, raining অর্থ বৃষ্টি হচ্ছে, outside অর্থ বাইরে। Is it raining outside? বাইরে কি বৃষ্টি হচ্ছে? তুমি কি কিছু বলতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you want to say something? এখানে do you অর্থ তুমি কি, want অর্থ চাও, to say অর্থ বলতে, something অর্থ কিছু। Do you want to say something? তুমি কি কিছু বলতে চাও? তুমি কি ধূমপান করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you smoke? এখানে do you অর্থ তুমি কি, smoke অর্থ ধূমপান করা। Do you smoke? তুমি কি ধূমপান করো? আজ বেশ গরম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Today is very hot. এখানে today অর্থ আজ, very অর্থ খুব বা বেশি বা অনেক, hot অর্থ গরম। Today is very hot. আজ বেশ গরম। তোমার বাড়ি কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Where is your home? এখানে where অর্থ কোথায়, your অর্থ তোমার, home অর্থ বাড়ি। Where is your home? তোমার বাড়ি কোথায়? এক সপ্তাহ পরে এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Come after 1 week. এখানে come অর্থ আসা, after অর্থ পরে, 1 অর্থ এক, week অর্থ সপ্তাহ। Come after 1 week. এক সপ্তাহ পরে এসো। আপনি কি আমায় ডেকেছিলেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Did you call me? এখানে you অর্থ আপনি, did you অর্থ আপনি কি, call অর্থ ডাকা, me অর্থ আমাকে। Did you call me? আপনি কি আমায় ডেকেছিলেন? আমি ঠিক আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am okay. এখানে I অর্থ আমি, okay অর্থ ঠিক আছি। I am okay. আমি ঠিক আছি। তুমি কি অবিবাহিত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Are you single? এখানে you অর্থ তুমি, are you অর্থ তুমি কি, single অর্থ অবিবাহিত। Are you single? তুমি কি অবিবাহিত? তুমি কি ক্লান্ত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Are you tired? এখানে you অর্থ তুমি, are you অর্থ তুমি কি, tired অর্থ ক্লান্ত। Are you tired? তুমি কি ক্লান্ত? তোমার কি কোনো সাহায্য প্রয়োজন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Do you need any help? এখানে you অর্থ তোমার, do you অর্থ তোমার কি, need অর্থ প্রয়োজন বা দরকার, any অর্থ কোনো, help অর্থ সাহায্য। Do you need any help? তোমার কি কোনো সাহায্য প্রয়োজন? আমি তোমার জন্য কি করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What can I do for you? এখানে what অর্থ কি, can অর্থ পারা, I অর্থ আমি, do অর্থ করা, for অর্থ জন্য, you অর্থ তোমার। What can I do for you? আমি তোমার জন্য কি করতে পারি? আমি ইংরেজি শিখছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am learning English. এখানে I অর্থ আমি, learning অর্থ শিখছি। I am learning English.
আমি ইংরেজি শিখছি। আমি এখন ঘুমাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will sleep now. এখানে I অর্থ আমি, sleep অর্থ ঘুম, now অর্থ এখন। I will sleep now. আমি এখন ঘুমাবো। আমার অনেক কাজ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have a lot of work. এখানে I have অর্থ আমার আছে, a lot of work অর্থ অনেক কাজ। I have a lot of work. আমার অনেক কাজ আছে। আজ শরীরটা ভালো নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Today the body is not good. এখানে today অর্থ আজ, the body অর্থ শরীরটা, not good অর্থ ভালো নেই। Today the body is not good. আজ শরীরটা ভালো নেই। তুমি দেখতে খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You look very beautiful. এখানে you অর্থ তুমি, look অর্থ দেখতে, very অর্থ খুব, beautiful অর্থ সুন্দর। You look very beautiful. তুমি দেখতে খুব সুন্দর। আমি এখানে ভালো নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am not good here. এখানে I am অর্থ আমি, not good অর্থ ভালো নেই, here অর্থ এখানে। I am not good here. আমি এখানে ভালো নেই। আমি সত্যি এটা অনুভব করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I really feeling that. এখানে I অর্থ আমি, really অর্থ সত্যি, feeling অর্থ অনুভব করছি, that অর্থ এটা। I really feeling that. আমি সত্যি এটা অনুভব করছি। তুমি এটা কার থেকে শুনেছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Who did you hear it from? এখানে who অর্থ কে বা কার, you অর্থ তুমি, hear অর্থ শুনেছ, it অর্থ এটা, from অর্থ থেকে। Who did you hear it from? তুমি এটা কার থেকে শুনেছ? ব্যক্তিগতভাবে বলছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে পার্সোনালি স্পিকিং। এখানে পার্সোনালি অর্থ ব্যক্তিগতভাবে, স্পিকিং অর্থ বলছি। পার্সোনালি স্পিকিং ব্যক্তিগতভাবে বলছি। আমি গতকাল তোমাকে অনেক খুঁজেছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I looked for you a lot yesterday. এখানে I অর্থ আমি, looked অর্থ খুঁজেছিলাম, you অর্থ তোমাকে, a lot অর্থ অনেক, yesterday অর্থ গতকাল। I looked for you a lot yesterday. আমি গতকাল তোমাকে অনেক খুঁজেছিলাম। আমি এটা বিশ্বাস করতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I can't believe it. এখানে I অর্থ আমি, can't অর্থ পারছি না, believe অর্থ বিশ্বাস করা, it অর্থ এটা। I can't believe it. আমি এটা বিশ্বাস করতে পারছি না। আমি আজ যেতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I can't go today. এখানে I অর্থ আমি, can't অর্থ পারবো না, go অর্থ যাওয়া বা যেতে, today অর্থ আজ। I can't go today. আমি আজ যেতে পারবো না। আমি তোমার জন্য অপেক্ষা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I'm waiting for you. এখানে I অর্থ আমি, waiting অর্থ অপেক্ষা করছি, for অর্থ জন্য, you অর্থ তোমার। I am waiting for you. আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমি কি কিছু টাকা ধার পেতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Can I borrow some money? এখানে can I অর্থ আমি কি পারি, borrow অর্থ ধার করা, some অর্থ কিছু, money অর্থ টাকা। Can I borrow some money? আমি কি কিছু টাকা ধার পেতে পারি? তোমার কত টাকা প্রয়োজন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে How much money do you need? এখানে how much অর্থ কত, money অর্থ টাকা, you অর্থ তোমার, need অর্থ প্রয়োজন। How much money do you need? তোমার কত টাকা প্রয়োজন? আপনি কি খুঁজছেন?
এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট আর ইউ লুকিং ফর। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি বা আপনি, লুকিং অর্থ খুঁজছেন। হোয়াট আর ইউ লুকিং ফর, আপনি কি খুঁজছেন? আমি আমার ফোন খুঁজছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম লুকিং ফর মাই ফোন। এখানে আই অ্যাম অর্থ আমি, লুকিং ফর অর্থ খুঁজছি, মাই অর্থ আমার, ফোন অর্থ ফোন। আই এম লুকিং ফর মাই ফোন, আমি আমার ফোন খুঁজছি। ঠিক আছে, আমাকে খাবার দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে গিভ মি ফুড। এখানে ওকে অর্থ ঠিক আছে, গিভ মি অর্থ আমাকে দাও, ফুড অর্থ খাবার। ওকে গিভ মি ফুড, ঠিক আছে আমাকে খাবার দাও। আমার দেরি হয়ে যাচ্ছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গেটিং লেট। এখানে আই অ্যাম অর্থ আমার, লেট অর্থ দেরি হওয়া, গেটিং লেট অর্থ দেরি হয়ে যাচ্ছে। আই অ্যাম গেটিং লেট, আমার দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, সাবধানে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে গো কেয়ারফুলি। এখানে ওকে অর্থ ঠিক আছে, গো অর্থ যাও, কেয়ারফুলি অর্থ সাবধানে। ওকে গো কেয়ারফুলি, ঠিক আছে সাবধানে যাও। অনেকদিন পর তোমাকে দেখছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই সি ইউ আফটার আ লং টাইম। এখানে আই অর্থ আমি, সি ইউ অর্থ তোমাকে দেখছি, আফটার অর্থ পর, আ লং টাইম অর্থ অনেক দিন। আই সি ইউ আফটার আ লং টাইম, অনেক দিন পর তোমাকে দেখছি। আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই সিক ফর আ লং টাইম। এখানে আই অর্থ আমি, ওয়াজ অর্থ ছিলাম, সিক অর্থ অসুস্থ, আ লং টাইম অর্থ দীর্ঘদিন বা অনেক দিন। আই ওয়াজ সিক ফর আ লং টাইম, আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম, কিন্তু এখন আমি ভালো আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বাট নাও আই অ্যাম ফাইন। এখানে বাট অর্থ কিন্তু, নাও অর্থ এখন, আই অর্থ আমি, ফাইন অর্থ ভালো আছি। বাট নাও আই অ্যাম ফাইন, কিন্তু এখন আমি ভালো আছি। ওহ দুঃখিত, আমি জানতাম না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ও সরি আই ডিডন্ট নো। এখানে ও সরি অর্থ ওহ দুঃখিত, আই অর্থ আমি, নো অর্থ জানা, ডিডন্ট নো অর্থ জানতাম না। ও সরি আই ডিডন্ট নো, ওহ দুঃখিত আমি জানতাম না। আমাকে বলো তুমি কেমন আছো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল মি হাউ আর ইউ। এখানে টেল মি অর্থ আমাকে বলো, হাউ আর ইউ অর্থ তুমি কেমন আছো। টেল মি হাউ আর ইউ, আমাকে বলো তুমি কেমন আছো। আমি সম্পূর্ণ ভালো আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম টোটালি ফাইন। এখানে আই অ্যাম অর্থ আমি, টোটালি অর্থ সম্পূর্ণ, ফাইন অর্থ ভালো আছি। আই অ্যাম টোটালি ফাইন, আমি সম্পূর্ণ ভালো আছি।